তো বন্ধুরা তোমরা দেখো 2024-এর শুরু না হতে হতেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে যাচ্ছে বা ভ্যাকেন্সি নোটিফিকেশন বেরিয়ে যাচ্ছে, যেমনটা তোমাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। কেমন? তো আজকে দেখো তোমাদের অগ্নিবীরের পক্ষ থেকে কিন্তু একটা নতুন নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং অগ্নিবীর আর্মির তরফ থেকে কিন্তু তোমাদের এয়ারফোর্স অর্থাৎ বায়ুসেনার কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়ে এসেছে। তো এইটা নিয়ে আজকে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, কোনো ডাউট থাকবে না। এবং তোমাদের এই অগ্নিবীরে কিন্তু বয়সের একটা বিরাট পরিবর্তন আনা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। কেমন? তো প্রথমে দেখো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হবে। তোমাদের ফর্ম ফিল আপের কথা যদি ধরি, তোমাদের ফর্ম ফিল আপ হবে 17 জানুয়ারি থেকে, অর্থাৎ এই মাসের 17 তারিখ থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে বায়ুসেনার জন্য। বন্ধু তোমরা একটু ভালো করে শুনে রাখো, এই মাসের 17 তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি 17 তারিখ থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হবে। সেকেন্ড আসছি জেনারেল, ওবিসি অ্যান্ড ইডব্লিউএস যে ক্যাটাগরির ছেলেরা রয়েছে, ছেলেমেয়েরা যারা রয়েছে, এটা ছেলে মেয়ে উভয়েরই জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা। তো তোমরা ছেলে ও মেয়ে যারাই রয়েছো জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এর, তাদের কিন্তু 550 টাকা করে লাগবে ফর্ম ফিল আপের জন্য, অনলাইন ফর্ম ফিল আপের জন্য। আর এসসি এসটি যারা রয়েছে তাদেরও কিন্তু এইবারে 550 টাকাই রাখা হয়েছে, অর্থাৎ জেনারেলের মতোই কিন্তু এদেরও ফর্ম ফিল আপের পে লেভেল রাখা হয়েছে 550। ঠিক আছে, এবারে তোমাদেরকে যদি বলা হয় যে তোমাদের যোগ্যতা কত লাগবে, অর্থাৎ এলিজিবিলিটি কি আছে তোমাদের, তাহলে দেখো কিন্তু তোমাদের যোগ্যতা কিন্তু এখানে 10th পাসে হবে না, তোমাদেরকে কিন্তু 12 পাস হতে হবে। আর 12 পাস হওয়ার সাথে সাথে তোমার কোন কোন সাবজেক্ট গুলো থাকা উচিত, তোমাকে ম্যাথ থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে এবং ইংলিশ থাকতে হবে তোমার। কেমন? এবং প্রত্যেকটা সাবজেক্টে যেন 50% করে নাম্বার থাকে, অর্থাৎ 50% নাম্বার টোটাল মিলিয়ে যেন হয় এবং প্রত্যেকটা বিষয়ে যেন 50% করে নাম্বার থাকে, বিশেষ করে ইংলিশ। কেমন? এটা ভালোভাবে বলিয়ে দিলাম তোমাদেরকে। এবারে যদি বয়স বলা হয়, বয়সে একটা পরিবর্তন এসেছে, তোমাদেরকে বলে দিচ্ছি। 17.5 থেকে 21 রয়েছে, কিন্তু এখানে ডেটটা কি করেছে, ডেটটা দেখো এইখানেই পরিবর্তনটা করেছে ডেটে। কেমন? এই দেখো 2 জানুয়ারি থেকে 2004, অর্থাৎ 2 জানুয়ারি 2004 থেকে 2 জুলাই 2007 মধ্যে যারা যারা রয়েছে তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করার জন্য এলিজেবল, বা তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। বাকি 2 জানুয়ারির আগে যারা রয়েছে এবং 2 জুলাইয়ের পর যারা রয়েছে 2007 পরে, তাদের কিন্তু হবে না। এটা হচ্ছে তোমাদের বিরাট পরিবর্তন আনা হয়েছে, যেটা কিন্তু তোমাদের বয়সটা কিন্তু আগে পিছে করা আছে, অর্থাৎ বয়সটা আগে পিছে করা নেই, 17.5 থেকে 21 আছে, বাট তোমাদের যেটা তারিখটা কিন্তু একটু ওলট পালট করে দিয়েছে। ঠিক আছে, তো এবারে তোমাদের হাইট দেখো কত লাগবে। হাইট 152.5 সেমি। ঠিক আছে, 152.5 সেমি, যেটা অনায়াসেই হয়ে যাবে তোমাদের। কিন্তু তোমাদের যে পরীক্ষাটা কিন্তু তোমাদের অনেকটাই টাফ হবে। কেমন? যেহেতু তোমাদের অনেক হাইট কম, চেস্ট তোমাদেরকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। কেমন? চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তো তোমাদের কিন্তু কম্পিটিশন লেভেলটা অনেক বেশি থাকবে, তোমাদের কিন্তু এক্সামটা খুব হার্ড হবে। তোমরা ভালোভাবেই পড়ো, যারা একমাত্র পড়বে তারাই কিন্তু সিলেকশন পাবে এবারে, না হলে কিন্তু প্রত্যেকটা ভ্যাকেন্সিতে এত পরিমাণে ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করছে এবং জোর কদমে এগিয়ে যাচ্ছে, তোমরা কিন্তু তার কাছে টেকও পাবে না। তোমরা যদি সারাদিনে 8 ঘন্টা 9 ঘন্টা করে পড়ে ভালোভাবে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমরা সিলেকশন পেতে পারো। এই বছরের ভর্তি কিন্তু তোমার, কারণ এই বছরের পর ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং তোমাদের জন্য সুবর্ণ সুযোগও রয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি অগ্নিবীর এয়ারফোর্সের যে নোটিফিকেশনটা এসেছিল আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। ঠিক আছে, এর পুরো ক্রাইটেরিয়া জানিয়ে দিলাম তোমাদেরকে। এটা নিয়ে তোমাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। না হলে তোমাদের স্ক্রিনে অলরেডি ঘোরাফেরা করতে থাকে, তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো এবং উত্তর দিয়ে দেবো তোমাদের প্রশ্নের। কেমন? আর তোমাদের যদি ভালোভাবে প্রিপেয়ারিং করতে হয় এক্সামে, তাহলে কিন্তু তোমরা আমাদের ক্লাসটিকে কিন্তু জয়েন করতে পারো, না হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে কিন্তু বুক সাজেস্ট করে দেবো, যার মধ্যে থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন
কমন পাবে। আশা করছি তোমরা এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু জ্ঞান লাভ করতে পেরেছো এবং তোমাদেরকে সঠিক নোটিফিকেশনটা জানিয়ে দিয়েছি আমি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা তোমাদের সঙ্গে প্রস্তুতি করছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।